ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমা। আল্লাহ পাক জান্নাতের সরদারিনী বানিয়ে দিয়েছেন। ওগো নবীজি, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বুঝতে চাই। আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, বলো তুমি কি চাও? ফাতেমা বলতেছে, নবীজি, ওগো নবীজি, দয়াল নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে হযরত আলীর কাছে বিবাহ দিয়েছেন। নবী গো, আমার সংসারটা বড় দুঃখের মধ্যে, আমার সংসারটা বড় কষ্টের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামী হযরত আলীর খেদমত করতে যাইয়া, সংসারের কাজকর্ম করতে যাইয়া আমার শরীরের মধ্যে অনেক ব্যথা হয়, বুকের মধ্যে ব্যথা হয়, মাথার মধ্যে ব্যথা হয়, হাতের মধ্যে ব্যথা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা দোয়া শিখাইয়া দাও, একটা আমল শিখাইয়া দাও, যে আমলের উসিলায় আমার সংসারে আমি যত কাজ কর্ম করি না কেন, আমার কাজের মধ্যে যেন বরকত আল্লাহ দান করে। নবীজি বললেন, ও মা ফাতেমা, এখানে দাঁড়াও, আমি তোমার আব্বা, রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী, আমি রাসূল তোমাকে একটি দোয়া শিখিয়ে দেই। ওরে ফাতেমা, শুনো, তুমি একটি কাজ করবা, তুমি আলহামদুলিল্লাহ 33 বার পড়বা। সুবহানাল্লাহ। ওরে ফাতেমা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বাই, সুবহানাল্লাহ 33 বার পড়বাই, আল্লাহু আকবার 34 বার পড়বাই। ওরে ফাতেমা, মোট 100 বার এই তাসবিহটা তুমি পাঠ করবাই। যদি তুমি সঠিকভাবে পাঠ করতে পারো, আমি রাসূল মক্কা মদিনার জমিনে ঘোষণা দিলাম, তুমি আলীর সংসারের মধ্যে যত কাজ কর্ম তুমি করো না কেন, মহান আল্লাহ পাকের কুদরত থেকে তোমার শরীরের মধ্যে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি একটা শক্তি তোমার শরীরের মধ্যে এসে যাবে। আলীর সংসারে যত কাজও তুমি করো না কেন, তোমার শরীর কোনোদিন ব্যথা হবে না। বলেন সুবহানাল্লাহ। এই তাসবিহ আমরা প্রত্যেক নামাজে পড়ি কিনা? পড়ি কিনা? বারা বন্ধুরা আমার, এই তাসবিহ তো আমরা পড়ি। এই তাসবিহ পড়েও 5 ওয়াক্ত নামাজের আলাদা 5টা তাসবিহ রয়েছে। আপনি ফজরের নামাজ পড়েছেন, নামাজের শেষে আপনি পড়োকা আল্লাহ আল্লাহ, আপনি নামাজ যখন শেষ করেছেন, ফজরের নামাজের পরে আপনি পড়েন হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম। ফজর যখন শেষ হয়ে গেল, জোহর যখন শুরু হলো, জোহরের নামাজ আপনি পড়লেন, জোহরের নামাজের পরে আপনি তাসবিহ পড়েন হুয়াল আলিয়ুল আযীম, হুয়াল আলিয়ুল আযীম, হুয়াল আলিয়ুল আযীম। জোহর যখন শেষ হয়ে গেল, আসরের নামাজ যখন আপনি পড়লেন, এরপরে আপনি তাসবিহ পড়েন হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম। আসরের নামাজ শেষ হয়ে গেল, মাগরিবের নামাজ আপনি পড়লেন, মাগরিবের নামাজের পর আপনি বলেন হুয়ার গাফুরুর রহিম, হুয়াল গাফুরুর রহিম, হুয়াল গাফুরুর রহিম। মাগরিব শেষ হয়ে গেল, এশার নামাজের ওয়াক্ত শুরু হলো। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দিয়ে দিল, নামাজ শুরু হয়ে গেল। ইমাম সাহেব কাতার সোজা করলেন, মুসল্লিরা কাতার সোজা করলেন, নামাজ শেষ হয়ে গেছে। নামাজের পরে আপনি তাসবিহ পড়েন হুয়াল লাতীফুল খাবীর, হুয়াল লাতীফুল খাবীর। এইভাবে যদি আপনি আমল করতে পারেন, এইভাবে যদি আপনি আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা এই তাসবিহ পড়ার কারণে আপনি বলতে পারবেন না, আপনি টের পাইবেন না, আপনি বুঝবাইবেন না, অটোমেটিক ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার শরীরের মধ্যে আল্লাহর কুদরতি ভাবে শক্তি এসে যাবে। এর জন্য রে ভাই, আমার বুড়ো মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, নিজের বয়সী ছেলের বয়সী আমার যুবক ভাইরা আছেন, মেহেরবানি করে, মাইকের আওয়াজ তো অনেক দূরে চলে যাচ্ছে, আপনারা বলুন, এই জমিনটা তো কিছুদিনের জন্য আছে। আজকে আপনি আমি মুন্সিপাড়া জামে মসজিদের ময়দানে, মুন্সিপাড়া জামে মসজিদের ইশারা মাহফিল এখানে আসি, আগামী কালকে এমন হইতে পারে আপনি আমি খবরের বাসিন্দার হইতে পারি, ঠিক কিনা? بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة قال النبي صلى الله عليه وسلم الصلاة معرج المؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা ঈসা নবী মুসা নবী সবাই বলবে নফসি নফসি দয়াল নবীজি কেঁদে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার নবীজি তোমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদ আমিনার নয়ন মনি প্রাণের প্রিয় আহমদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসবে বলে শয্যা সাজাই তবু নবীজি আসো না কোন দিন জানি পুরাইবাই নবীজি আমরার মনের বাসনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা। আমরা সবাই এমন একটি বাগানের মধ্যে বসলাম যে বাগানটা রাসূলুল্লাহর ভাষায় বেহেশতের বাগান। আলহামদুলিল্লাহ। এই বেহেশতের বাগানে মানুষ বসতে চায় না। বেহেশতের বাগান, যে বেহেশতের দরজা খোলা, ঠিক কিনা? বেহেশতের দরজা খোলা। মসজিদে যখন কোনো মানুষকে প্রবেশ করে দেখবেন মসজিদে প্রবেশের, মসজিদের দরওয়াজার সামনে চৌকাঠের মধ্যে মসজিদে প্রবেশের একটা দোয়া আছে না? দোয়া আছে না? নাই আছে না? নাই। এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবারে ডাইরেক্ট তিরমিজি শরীফ, মিশকাত শরীফের মধ্যে সেই হাদিসটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। ভাই এখানে ফিল্ম ওর, আপনি আসতে হবে, ক্যামেরা ফিট করে, সমস্যা এই। এর জন্য যখন আল্লাহর কোন বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে তখন সর্বপ্রথম ডান পাও আগে প্রবেশ করানো হয়, ঠিক কিনা? আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, ঠিক কিনা? আর আমি যদি আপনাদেরকে না বুঝাইতে পারি, আপনারাও আনা বুঝে বাড়িতে চলে যাবেন। আর আমার মুখের কথা নয়, হক্কানি আল্লাহওয়ালাদের কথা বলছি। এই যে উলামায়ে কেরামরা আপনাদের সামনে ক্রমান্বয়ে একজনের পর আরেকজন কোরআন হাদিসের আলোচনা করতেছেন, আলোচনা শুনে যদি একটা কথার উপর যদি আপনি আমল করতে পারেন, বক্তার জবান থেকে কোন মুহূর্তে কোন সময় এমন একটি কথা বাইর হবে, আপনার আমার জন্য নাজাত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যখন আমরা মসজিদের মধ্যে চলে যাই, মসজিদে নববীর মধ্যে ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হযরতে বিলাল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে প্রবেশ করার পূর্বেই আমি কোন দোয়াটি বলবো আপনি আমাকে জানিয়ে দেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি হযরত বিলালকে শিক্ষা দিলেন। তখন নবীজি যখন দোয়াটি বললেন, তখন বিলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটার অর্থটা কি, তরজমাটা কি, আমাকে খুলে বলুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এ বিলাল, বিলাল রে, ও বিলাল শোনো, তুমি তো মসজিদে নববীর মুয়াজ্জিন নাই, তুমি বিলাল ছিলেন, আমি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন। এ বিলাল, যাও, আমি রাসূল তোমাকে দোয়া শিখিয়ে দিলাম। যখন আল্লাহর কোনো বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করার পড়বে, এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহর বান্দা মহান আল্লাহর রহমতের আশা করে। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমি আল্লাহর কাছে রহমতের আশা চাই। আমি আল্লাহ আমার বান্দার জন্য রহমতের দুয়ার খুলিয়া দিলাম। রহমতের দুয়ার ওই মানুষের জন্য খোলা হয় যে মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করার পূর্বে দোয়াটা পড়িয়া মসজিদে প্রবেশ করে, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, আমি সেই দিকে যাব না। আল্লাহ পাক
আল্লাহর মহাগ্রন্থ কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় নির্দিষ্ট টাইমে নামাজ পড়া মুমিনদের জন্য কর্তব্য। বলেন সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়তে চাই কি চাই না? লম্বা ওয়াজ করে কোনো লাভ নাই। নামাজ যদি 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি পড়তে পারি, আমার আল্লাহ উপরোক্ত 50 ওয়াক্ত নামাজের সওয়াব উম্মতের আমলের মধ্যে আমার আল্লাহ দান করে দিবি। মাত্র 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার জন্য আল্লাহ পাকের হুকুম, ঠিক কিনা? ভাইরা বন্ধুরা আমার, আমরা নামাজ চাই। ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা আছে, ইসলামের মধ্যে কালমা শরীফ আছে, ইসলামের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আছে না? আমি সেই ঘটনাটি পরে বলবো। এর জন্য বলতে চাই, এখনো যারা মাহফিলের চতুর্দিকে আছেন, দয়া করে মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ পাক যেন তাদেরকে তৌফিক দেন। বলেন আমিন। আমরা একবার মন খুলে আল্লাহ পাকের জিকির করি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহু 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 আল্লাহু। হুরি পুরি নরি গন করি কত ইশাহাদন, তবু তোমার দিদারের আশা আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহু 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 আল্লাহু। নবী মাতৃ গর্বে আসিয়া পিতৃ হারা হইয়া, এতিমি রফে আসিলেন দোহরা আই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহু 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 আল্লাহু। মদিনা শরীফের মাঝে বেহেশতের ওই বাগান আছে, সেই বাগানে আসে নামার, সেই বাগানে আসে নামার জিন্দা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহু 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 আল্লাহু। মদিনার ওই দুলাবালি চোখে দিব সুরমা বলিও,
যাবে চোখের পর্দা খুলি যাবে চোখের পর্দা খুলি দেখিব সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ যে আমরা দুরূদ শরীফ পড়লাম, আপনারা বলুন দুরূদ শরীফে নিকে আছে না? রাসূল তো অন্য হাদিসে বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। রাসূল বলেন যখন আমার কোন উম্মত আমি নবীজির উপর মহব্বতের সহিত এক মর্তবা দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক আমার উম্মতের আমলের মধ্যে এক মর্তবা দুরূদ শরীফ পড়ার বিনিময়ে 10টা নেকি আমার আল্লাহ দান করেন। নিঃসন্দেহে আপনি আমি এই যে অন্তরের মহব্বতে নবীর মহব্বতে এখানে আমরা দুরূদ শরীফ পড়েছি, অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে 10টা নেকি দান করবেন। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। ঠিক কিনা বলেন? ভাইরা বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানের দিন আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন এ আমার হাবিব ও নবী শুনো, আমি আল্লাহ আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার একজন মেয়ে যার নাম ছিল হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি থাকবেন সমস্ত মহিলাদের সরদারিনী। বলেন সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে জান্নাতের মধ্যে সরদারিনী থাকবেন নবীর মেয়ে ফাতেমা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ বলবেন হাবিব আমি আল্লাহ তোমাকে যেমন সম্মান করেছি, মাধুর্য দান করেছি, আমি আল্লাহ যেমন তোমাকে সম্মান দান করেছি, মাধুর্য দান করেছি, আখলাকে হাসানাত প্রদান বানিয়ে দিয়েছি, শুধু তাই নয় আমি আল্লাহ তোমার মেয়ে ফাতেমার হাতে আমি আল্লাহ আমার জান্নাতের চাবি দিয়া দেব। জান্নাতের চাবি মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, উদাহরণ স্বরূপ কিয়ামতের ময়দানের দিন এক ব্যক্তি আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা শোনো, ওই মানুষটাকে বলো ওই মানুষটা জান্নাতের মধ্যে যাওয়ার জন্য যখন তিনি জান্নাতের মধ্যে যাবেন খুশি হইয়া মনের মধ্যে আবেগ নিয়ে যখন জান্নাতের মধ্যে যাবেন, গিয়া দেখবেন জান্নাতের দরওয়াজা তালা মারা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরওয়াজা তালা মারা। এখন তিনি কিভাবে জান্নাতে প্রবেশ করবেন? কারণ ওযু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যখন তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তাগিদ দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হুকুম করে দিয়েছি, যদি তুমি নামাজ পড়তে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে, আমার হাবিবের উপর দরুদ শরীফ যদি পড়তে, বান্দারে আজকে কিয়ামতের ময়দানের দিন ওই নামাজ তোমাকে সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিত। এর জন্য ভাইরা আমার, প্রত্যেকটা জিনিসের একটা মাধ্যম রয়েছে, একটা উসিলা রয়েছে। ঠিক কিনা বলেন? উসিলা এমন একটা জিনিস আল্লাহ পাক কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
আমার আল্লাহ বলেন যখন তুমি উসিলা নিয়ে আমি আল্লাহর কাছে মুনাজাত করবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ তোমার গুনার দিকে লক্ষ্য না করে সম্মানী ব্যক্তির উসিলা নিয়ে যখন তুমি দোয়া করেছো, আমি আল্লাহ তোমার উসিলাকে কবুল করে নিলাম। এর জন্য আমরা সর্বশ্রেষ্ঠ উসিলা হলো কি জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কারণ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী। এই নবীর উসিলায় আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছরের খান্না বিশ্ব নবীর উসিলায় আমার আল্লাহ কবুল করেছে। ঠিক কিনা বলেন? তাহলে উসিলা দরকার আছে না নাই? ভাইয়েরা বন্ধুরা আমার, এর জন্য বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। এর জন্য বলতেছি নামাজ আমরা পড়তে চাই, আমাদের মা বোনদেরকে নামাজের জন্য আমরা উৎসাহিত দেব। যারা নামাজ পড়বে, রোজা রাখবে, সঠিকভাবে যারা চলাফেরা করবে, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মানুষের প্রতি আমার আল্লাহ পাকের একটা দয়ার নজর হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, নামাজ আল্লাহ পাকের প্রধান একটা ইবাদত, ঠিক কিনা বলে? এই নামাজ দেখেন আপনারা সহজ একটা হিসাব আমি জানি। হিসাবটা হলো কি জানেন? আসরের নামাজ আমরা কয় রাকাত পড়ি? আসরের নামাজ কয় রাকাত পড়ি? 8 রাকাত পড়ি। মাগরিবের নামাজ কয় রাকাত পড়ি? 7 রাকাত। তাহলে বোঝা গেল আসর থেকে মাগরিব 1 রাকাত মাইনাস, ঠিক কিনা? লম্বা আলোচনা। এখন যদি আমি প্রশ্ন করি কাউকে যে আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, কেন? তার কারণটা কি? সহজে বলতে পারবেন না, ঠিক কিনা? আবার এশার নামাজ 17 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত, ফজরের নামাজ 4 রাকাত, ঠিক কিনা? সমস্ত সুন্নতের মধ্যেই শ্রেষ্ঠ সুন্নতের মর্যাদা হলো ফজরের সুন্নত, ঠিক কিনা বলেন? এর জন্য আমার কথাগুলি বুঝবেন। আসরের নামাজ 8 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত। মাগরিবের নামাজের কথা পরে বলবো, আমরা আগে আসরের নামাজের হিসাবটা নেই। তার কারণ হইল আমি পূর্বে বলেছি আমার আল্লাহ পাক রব্বুল আমিন বান্দাদেরকে যখন আমার আল্লাহ নেকি বদি ওজন করা হবে, বান্দা যদি বেশি বেশি নেকি করে থাকে, ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এর জন্য বন্ধুরা আমার, বান্দার জন্য আল্লাহর জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতের স্তর হইল 8টা। কয়টা? জান্নাত কয়টা? জান্নাত 8টা। আসরের নামাজও পাইছো কয় রাকাত? 8 রাকাত। কথাগুলি বুঝবেন। এখন যদি বলেন হুজুর জান্নাতের সংখ্যা হলো 8টা, আবার আসরের নামাজও 8 রাকাত, কারণটা কি? সেটা আমার আল্লাহ পাক একটা দয়া করেছেন আল্লাহর বান্দা বান্দির জন্য। জুড়ে বলছিল আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দেখেন নামাজের মধ্যে কিছু বেশ কম করে দিয়ে দিলাম। বেশ কম করার কারণ হলো আমার কোন বান্দা বান্দে যদি আসরের নামাজ 8 রাকাত নামাজ যদি পড়ে, যদি আমার বান্দা 8 রাকাত নামাজ পড়ার পরে যদি আমার বান্দা হোক এবং আমার বান্দি হোক ওই দিনের মধ্যে যদি মারা যায়, আমি আল্লাহ আমার বান্দার জন্য 8 রাকাত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দার জন্য আমার 8টা জান্নাত তৈরি করে রেখেছি। নামাজ পড়ার দরকার আছে না? আছে না নাই? তাহলে আমরা আরেকটি কাজ করি। দেখবেন আমরা মসজিদে সবাই যাই, মসজিদ আজান দিছে, মসজিদে আমরা করি, আচ্ছা অসুবিধা নাই, মসজিদ সাহেব যখন আজান দিছে আচ্ছা জমাতের টাইমে যাই মনে, তাহলে তো সুন্নত আমরা তরক হয়ে গেল, ঠিক কিনা? কারণ আসরের নামাজের সুন্নতের তো মর্যাদা, যদি আমি সেই দিকে যাই ফজরের আজান হয়ে যাবে, আমার আলোচনা শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য আমার আসরের নামাজ 8 রাকাত নামাজ যদি আল্লাহর কোনো বান্দা বান্দা আদায় করতে পারে, আদায় করার পরে যদি ওই মানুষটা যদি মারা যায়, আমার আল্লাহ ওই মানুষটার জন্য 8টা জান্নাত রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।
মাগরিবের নামাজ কয় রাকাত কইছিল? 7 রাকাত। আপনারা বলুন জাহান্নাম কয়টি? মিলছেনি? মিলছেনি? মাগরিবের 7 আর জাহান্নামের স্তর 7 মিলছেনি? তার কারণটা কি? এর জন্য বারা বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, যদি আমার কোন বান্দা বান্দি মাগরিবের 7 রাকাত নামাজ যদি পড়ে, এই নামাজের পরে যদি আমার বান্দা এবং বান্দি যদি মারা যায়, আমি আল্লাহ ওই মানুষের জন্য আমার 7টা জাহান্নামের দরওয়াজা বন্ধ থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলেও বুঝা গেল মাগরিবেরও নামাজের প্রয়োজন আছে না? আছে না নাই? বারা বন্ধুরা আমার, নামাজ আল্লাহ পাকের হুকুম। নামাজ সঠিকভাবে যদি পড়ি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব। এই যে মাসটা বায়ার শুরু হয়ে গেল, এই মাসটা হলো পবিত্র রজবের চাঁদ। আকাশের মধ্যে রজবের চাঁদ উদিত হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আকাশের মধ্যে রজবের চাঁদ যখন উদিত হইত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে 2 হাত তুলে মুনাজাত করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবান এই 2 মাসের বরকতময় আমাকে দান করো। ওয়া বাল্লিগনা শাহরি রমাদান, রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বাস্তব কথা হলো দেখবেন, এই যে রজবের চাঁদ উদিত হয়েছে, আমরা এখানে বাক্কা 150 জন 100 জন মানুষ আছে এখানে। আচ্ছা আপনার বলুন তো দেখি, এই চাঁদটা যখন আকাশের মধ্যে উদিত হয়েছে, আমরা কি দোয়া পড়ছি? করছি নাই। আমরা মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত আমরা দাবি করি। তাহলে দেখেন আমরা কত নম্বর সিরিয়াল উম্মত রয়েছে, ঠিক কিনা বলেন? আমরা তো খালি নবীর আশিক, নবীর প্রেমিক, কাজে কর্মে দেখা যায় প্রেমিক অনেক দূরে, ঠিক কিনা? বায়রা বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের জন্য অনেক গুরুত্ব দিয়েছেন রে ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন এক সাহাবীর কাছে বিবাহ দিয়েছিলেন, যার নাম ছিল হযরতে আলী। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আর হযরতে আলী ছিলেন ইসলামের 4 নম্বর খোলাফায়ে রাশিদিন। আলীর কাছে বিয়ে দিয়েছিলেন। তখন হযরতে আলী অভাবী সংসার ছিল, দারিদ্র ছিল। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হযরত আলীকে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, শুনেন আমাদের সংসারটা বড় কষ্টের মধ্যে আছি, আমাকে একটু অনুমতি দেন, আমি আমার আব্বাজান রাহমাতুল আলামিনের কাছে আমি যাইতে পারি কিনা। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে হযরতে আলী পারমিশন দিলেন। রাহমাতুল আলামিনের মেয়ে, তুমি আমার কাছ থেকে পারমিশন চেয়েছো, আমি পারমিশন দিলাম, যাও তুমি রাহমাতুল আলামিনের সাথে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা নবীজির খেদমতের মধ্যে হাজির হলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমা, আল্লাহ পাক জান্নাতের সরদারিনী বানিয়ে দিয়েছেন। ওগো নবীজি, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, বুঝতে চাই। আল্লাহর নবী বলতেছেন, ফাতেমা, ও ফাতেমা, বলো তুমি কি চাও? ফাতেমা বলতেছে, নবীজি, ওগো নবীজি, দয়াল নবী, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমাকে হযরতে আলীর কাছে বিবাহ দিয়েছেন। নবী গো, আমার সংসারটা বড় দুঃখের মধ্যে, আমার সংসারটা বড় কষ্টের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামী হযরতে আলীর খেদমত করতে যাইয়া, সংসারের কাজকর্ম করতে যাইয়া আমার শরীরের মধ্যে অনেক ব্যথা হয়, বুকের মধ্যে ব্যথা হয়, মাথার মধ্যে ব্যথা হয়, হাতের মধ্যে ব্যথা হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা দোয়া শিখাইয়া দাও, একটা আমল শিখাইয়া দাও, যে আমলের উসিলায় আমার সংসারে আমি যত কাজ কর্ম করি না কেন, আমার কাজের মধ্যে যেন বরকত আল্লাহ দান করে। নবীজি বললেন, ও মা ফাতেমা, এখানে দাঁড়াও, আমি তোমার আব্বা
রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি নবী। আমি রাসূল তোমাকে একটি দোয়া শিখিয়ে দেই। ওরে ফাতেমা শুনো, তুমি একটি কাজ করবা, তুমি আলহামদুলিল্লাহ 33 বার পড়বা। সুবহানাল্লাহ। ওরে ফাতেমা আলহামদুলিল্লাহ 33 বার পড়বাই, সুবহানাল্লাহ 33 বার পড়বাই, আল্লাহু আকবার 34 বার পড়বাই। ওরে ফাতেমা মোট 100 বার এই তাসবিহটা তুমি পাঠ করবাই। যদি তুমি সঠিকভাবে পাঠ করতে পারো, আমি রাসূল মক্কা মদিনার জমিনে ঘোষণা দিলাম, তুমি আলীর সংসারের মধ্যে যত কাজ কর্ম তুমি করো না কেন, মহান আল্লাহ পাকের কুদরত থেকে তোমার শরীরের মধ্যে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতি একটা শক্তি তোমার শরীরের মধ্যে এসে যাবে। আলীর সংসারে যত কাজও তুমি করো না কেন, তোমার শরীর কোনোদিন ব্যথা হবে না। বলেন সুবহানাল্লাহ। এই তাসবিহ আমরা প্রত্যেক নামাজে পড়ি কিনা? পড়ি কিনা? বারা বন্ধুরা আমার, এই তাসবিহ তো আমরা পড়ি। এই তাসবিহ পড়েও 5 ওয়াক্ত নামাজের আলাদা 5টা তাসবিহ রয়েছে। আপনি ফজরের নামাজ পড়েছেন, নামাজের শেষে আপনি পড়কা আল্লাহ আল্লাহ। আপনি নামাজ যখন শেষ করেছেন, ফজরের নামাজের পরে আপনি পড়েন হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম। ফজর যখন শেষ হয়ে গেল, জোহর যখন শুরু হলো, জোহরের নামাজ আপনি পড়লেন, জোহরের নামাজের পরে আপনি তাসবিহ পড়েন হুয়াল আলিয়ুল আযীম, হুয়াল আলিয়ুল আযীম, হুয়াল আলিয়ুল আযীম। জোহর যখন শেষ হয়ে গেল, আসরের নামাজ যখন আপনি পড়লেন, এরপরে আপনি তাসবিহ পড়েন হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম। আসরের নামাজ শেষ হয়ে গেল, মাগরিবের নামাজ আপনি পড়লেন, মাগরিবের নামাজের পর আপনি বলেন হুয়ার গাফুরুর রহিম, হুয়াল গাফুরুর রহিম, হুয়াল গাফুরুর রহিম। মাগরিব শেষ হয়ে গেল, এশার নামাজের ওয়াক্ত শুরু হলো। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দিয়ে দিল, নামাজ শুরু হয়ে গেল। ইমাম সাহেব কাতার সোজা করলেন, মুসল্লিরা কাতার সোজা করলেন, নামাজ শেষ হয়ে গেছে। নামাজের পরে আপনি তাসবিহ পড়েন হুয়াল লাতীফুল খাবীর, হুয়াল লাতীফুল খাবীর। এইভাবে যদি আপনি আমল করতে পারেন, এইভাবে যদি আপনি আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা এই তাসবিহ পড়ার কারণে আপনি বলতে পারবেন না, আপনি টের পাইবেন না, আপনি বুঝবাইবেন না, অটোমেটিক ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার শরীরের মধ্যে আল্লাহর কুদরতি ভাবে শক্তি এসে যাবে। এর জন্য রে ভাই, আমার বুড়ো মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, নিজের বয়সী ছেলের বয়সী আমার যুবক ভাইরা আছেন, মেহেরবানি করে মাইকের আওয়াজ তো অনেক দূরে চলে যাচ্ছে, আপনারা বলুন এই জমিনটা তো কিছুদিনের জন্য আছে। আজকে আপনি আমি মুন্সিপাড়া যাবে মসজিদের ময়দানে, মুন্সিপাড়া যাবে মসজিদের ইশারা মাহফিল এখানে আসি, আগামী কালকে এমন হইতে পারে আপনি আমি খবরের বাসিন্দার হইতে পারি, ঠিক কিনা? এটা ধারণা থাকতে হবে। এটা থেকে কেউ পলায়ন করার কোন সাহস নাই, শক্তি নাই, কারণ মৃত্যু হয়েছে আমার আল্লাহ পাকের হুকুম, ঠিক কিনা? যখন আল্লাহ পাক মালাকুল মউতকে বলবেন যাও, গত করল আমার এই বান্দা মাহফিলে ছিল, আজকে সে আর মাহফিলে তাকার কোনো সময় নাই, আমি আল্লাহ তার নামে ওয়ারেন্ট করে দিলাম, জীবনের শেষ নিঃশ্বাস আজকে তার শেষ হয়ে যাবে, যাও আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, আমার ওই বান্দার জানটাকে তুমি কবজ করো। আল্লাহ যদি হুকুম করেন, আপনি আমি কেউ পলায়ন করে কোথায় যেতে পারবো? কোনো ক্ষমতা নেই। ভাইরা বন্ধুরা আমার, উদাহরণস্বরূপ বলছি, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? চাই কি চাই না? ভাইরা বন্ধুরা আমার, দেখেন আল্লাহর এক বান্দা সারা জীবনটা শেষ হয়ে গেছে। এই যে আমরা নামাজের মধ্যে রুকু দেই, তাসবিহ দেই, হ্যাঁ নামাজের মধ্যে রুকু আছে, তাসবিহ আছে, কোন সময় দেখবেন নামাজের রুকুর মধ্যে আপনি তাসবিহ পাঠ করতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার করেন, 5 বার করেন, 7 বার করেন, সমস্যা নাই, কারণ আপনি ভালোভাবে অন্তরের মধ্যে নেকি আশা নিয়ে, সওয়াবের আশা নিয়ে পরিপূর্ণভাবে রুকু এবং সিজদার তাসবিহগুলো সঠিকভাবে আদায় করার দরকার আছে না?
এটা হলো সঠিকভাবে যদি আপনি আদায় করেন, খুশু ভাবে যদি আদায় করেন, তাহলে যখন আপনি বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, তার অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছেন। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, আমার বান্দা সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহ নামের তাসবিহ পাঠ করতেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার বান্দার কপাল জমিন থেকে উঠাইবার আগেই আমি আল্লাহ তারে মাফ করে দেব। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে না নাই? নবী বলেছেন আমার উম্মতের হায়াত কম হবে, 60 বছর জিন্দেগি, 70, 80 বছর, 90 বছর, অর্ধেক 120 বছর পর্যন্ত মানুষ পৃথিবীর জমিনে বাঁচতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধুরা আমার, কিন্তু উদাহরণস্বরূপ বলছি, মনে করেন আমি জালালী সাহেব 80 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 60 বছরের হায়াত আমার আল্লাহ আমাকে দান করলো। আমি তো একদিন আমার আল্লাহর সামনে গিয়ে আমি হাজির হইতে হবে, ঠিক কিনা? তখন আমার আল্লাহ বলবেন, ও আমার বান্দা শোনো, আমি তোমার লকব বুঝি না, মৌলানা বুঝি না, মৌলানা বুঝি না, হাফেজ বুঝি না, মুফতি বুঝি না, মুফাসসির বুঝি না, আমি আল্লাহ শুধু বুঝি। এটাই আমার ইবাদত, আমার বান্দেগী, আমার দাসত্ব, আমার গোলামি তুমি সঠিকভাবে করছো কিনা, ঠিক কিনা? এটা যদি সঠিকভাবে তোমার মধ্যে মিলে, আর আমার কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত রাইটার অর্থাৎ লেখক, কিরামান কাতিবিন ফেরেশতারা যদি সাক্ষী দেয়, আমি আল্লাহ ফেরেশতাদের সাক্ষীর মাধ্যমে আমার বান্দাকে আমি আল্লাহ পুরস্কৃত করতে চাই। এর জন্য বন্ধুরা আমার, 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে যদি আদায় করতে পারি, কিয়ামতের ময়দানের দিন এই নামাজ আপনার আমার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন, বলেন সুবহান। এর জন্য বলতে চাই, এটাই নামাজ। আমি মনে করেন 60 বছর বয়স হয়ে গেছে, আমার ইন্তেকাল হয়ে গেছে, একদিন হাসর হবে, নসর হবে, মালিকে ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আমার আল্লাহ হবেন, ঠিক কিনা? আমার আল্লাহ যদি বলেন, জালালী, এই জালালীও বুঝি না আমার বান্দা শুনো, তোমাকে আমি পৃথিবীর জমিনে দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, ঠিক আছে তুমি নামাজ পড়েছো, আজ তুমি বান্দা আমি আল্লাহর সামনে একটা সিজদা করে তুমি দেখাও, বলেন সুবহান। সেই দিন যদি আল্লাহর সামনে যদি আল্লাহকে যদি আমরা সিজদা করতে ব্যতিক্রম হয়, ত্রুটি হয়, তাহলে আমার আল্লাহ বলবেন, তুমি 60 বছর জিন্দেগি পেয়েছো, 70 বছর জিন্দেগি পেয়েছো, 80 বছর জিন্দেগি পেয়েছো, কিন্তু তোমার 80 বছরের সিজদা আমি আল্লাহর কাছে একটা সিজদাও আমি আল্লাহ তোমার কবুল করি না, কারণ তোমার সিজদার ভুল, ঠিক কিনা বলেন? এর মধ্যে দেখবেন অনেক সময় দেখছি আমি অনেক জায়গায়, ইমাম সাহেব রুকু থেকে উঠবার আগে মুসল্লিরা উঠে যায়, ঠিক কিনা? ইমাম সাহেব আল্লাহু আকবার বলার আগে মুসল্লিরা উঠে যায়, এমন হয় কি হয় না? এই কাজটা আপনারা করবেন না, কারণ আপনি ইক্তেদা করেছেন ইমাম সাহেবের উপর। ইমাম ওর তো নেতা, ইমাম সাহেবকে আমরা বাদশা বানাইছি, বাদশা যা করবে আমরা তা মেনে নেব, তা মেনে নেওয়াটা হলো ওয়াজিব, ঠিক কিনা? ইমাম সাহেবের উসিলায় অনেক ওয়াজিব আমার আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে ইমাম যদিও ছোট হয়, মর্যাদার দিক দিয়ে বড় না ছোট, বড় না ছোট, এটাই মনে রাখবেন বন্ধুরা আমার। খবরদার আপনার নামাজটা আপনি মকরু করবেন না। আপনি যদি একটা মাসআলার মধ্যে যদি সমস্যা হয়, ইমাম সাহেবের কাছ থেকে আপনি সমাধান করবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা সারাটা জীবন চলে গেল, একটা দিন মসজিদের মধ্যে গেল না, নামাজেও গেল না। উনার স্ত্রী বড় ধার্মিক ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আল্লাহর কোরআন তিলাওয়াত করতেন, তাসবিহ পড়তেন, তাহলিল করতেন, নফল ইবাদত বন্দেগী করতেন। মনে মনে উনি ধিক্কার জানায়, কয়া হে রেহাই, এমন এক স্বামীর ঘরে আমি আসলাম, আমি নামাজ পড়ি আর আমার স্বামী নামাজ পড়ে না, তাহলে এখন কি করতে পারি? স্বামীকে অনেক পরামর্শ দিলেন, বুদ্ধি হিকমত দিলেন, কিন্তু স্বামী তো মসজিদে যায় নাই। হঠাৎ করে একদিন এই স্বামী অসুস্থ হয়ে গেল, এমন ভাবে অসুস্থ হয়ে গেল যে রোগের ঔষধ পৃথিবীতে নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কলবের মধ্যে তার বিরাট সমস্যা লেগে গেছে, কলবের মধ্যে
উনি বলতেছে এখন আমি কি করতে পারি। হঠাৎ করে একদিন রাত্রে গভীর হয়ে গেছে, ওই মানুষটা বলল, ওগো আমার স্ত্রী, জীবনের সঙ্গিনী, শোনো, আমার মনে চায় আমার পাশে ডানে বামে সামনে পিছনে দেখলাম আমার নিজের বয়সের মানুষ দুনিয়াতে নাই, সবাই ক্রমান্বয়ে দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে গেছে, আমি একদিন কবরে চলে যাব। তবে হ্যাঁ, আমার মনের মধ্যে ধারণা একটু নেকি নিয়ে যদি আমি কবরে যাইতে পারি আমার জীবনটাকে আমি ধন্য মনে করবো। জুড়ে বলছি উনি বললেন, স্ত্রী একটি কাজ করো, আগামী আজকে হলো বুধবার, বৃহস্পতি, শুক্রবার, আমার মনে চায় আমার জীবনের সব ডায়েরিটা খুলে দেখলাম একটা নেকিও আমার ডায়েরির মধ্যে নাই, একটা দিন মসজিদে নাই, শবে বরাতের সময় নাই, ঈদ উল ফিতরের সময় নাই, ঈদ উল আজহার সময় নাই, রমজানের তারাবির সময় নাই, 5 ওয়াক্ত নামাজে নাই, ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, নাই নাই নাই, ইবাদতের মধ্যে আমার লিস্টের মধ্যে কোনো নাম নাই। এখন আমি জীবনের নেক্সট টাইমে আমি বলতে চাই, আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার, আমার টুপিটা দেখো কোথায়, আমার পাঞ্জাবি কোথায়, লুঙ্গিটা কোথায়, এই জামাগুলা তুমি সুন্দর করে পরিষ্কার করে দাও, আমি শুক্রবারে আমার মসজিদে আমি যেতে চাই। হেদায়েতের মালিক কে? কথাগুলি বুঝবেন, উদাহরণস্বরূপ বলছি আমার সাবজেক্টের ভিতরে থেকে। ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহর বান্দা স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আমার টুপি, আমার পাঞ্জাবি, আমার লুঙ্গি সুন্দর করে তুমি ধুয়ে দাও। যদিও আমার মধ্যে কঠিন রোগে আক্রান্ত করেছে, এই রোগটা নিয়ে আমি দুনিয়ার জমিন থেকে কবরে যাব, কিন্তু আমার জীবনের শেষ টাইমে আমার মনে চায় আমার আল্লাহর ইবাদত করে কবরে যাইতে। এর জন্য ভাইরা আমার, স্ত্রী খুশি মনে বললেন, স্বামী আমার, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি তো আপনার খেদমতের জন্য এসেছি। আপনি যদি আরো আগে ওই খেদমতের কথা যদি আপনি আমাকে বলতেন, আপনি না বলার কারণে আমি আপনার অর্ধে হতে যাইতে পারি নাই। ওগো আমার স্বামী, ঠিক আছে, অসুবিধা নাই। সুন্দর করে টুপি পাঞ্জাবি ধুইয়া দিলেন, লুঙ্গিটা সুন্দর করে ধুইয়া দিলেন। যখন বৃহস্পতিবার দিন শেষ হয়ে গেল, চলে আসলো, ভাইয়েরা বন্ধুরা আমার, একটা আমল করবেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, উনার একখানা কিতাব, যেই কিতাবের নাম ছিল ফাজাইলে দুরুদ। বন্ধুরা আমার, ফাজাইলে দুরুদ কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একটা আমলের কথা এনেছেন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেন, দুনিয়ার কোন মানুষ যদি বৃহস্পতিবার দিবাগত রাত্রে এই দুরূদ শরীফটা যদি পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আব্দুল হক, আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ একটি কথা তোমরা জেনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আশিক হইতে পারবা না, আশিক হইতে পারবা না। শুধুমাত্র আশিক হইতে চাও, নবীর সুন্নাত মানতে হবে। নবীকে মহব্বত করতে হলে মা থেকে, বাবা থেকে, ভাই থেকে, বোন থেকে, নিজের সমস্ত জীবনের চাইতে আমার নবীকে যদি মহব্বত করতে পারো, তাহলে বোঝা যাবে নবীর প্রেম, মহব্বত, ভালোবাসা তোমার কাছে আছে। আর যদি এই সমস্ত সুন্নাত তোমার মধ্যে ভালোবাসা যদি না থাকে, নবীর মহব্বত পাওয়া অসম্ভব হয়ে যাবে। আমার আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেন, দুনিয়ার মানুষরে, যদি তোমরা নবীর দিদার যদি পাইতে চাও, স্বপ্নে নবীকে যদি দেখতে চাও, তাহলে একটি কাজ করবা। আমি আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা আমল তোমাদেরকে বাতিয়ে দেই। বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুরূদ শরীফ তুমি পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেন, যদি তুমি পড়তে পারো, আমি গ্যারান্টি দিলাম, ডিক্লেয়ার দিলাম, 40 দিন পার হবে না, নবীর দিদার নসিব হয়ে যাবে। নবীর দিদার পাইতে হলে আমলে দরকার আছে না নাই? আছে না নাই? আমরা তো আমরা খইপুরে যাই, মুকিরারে কবরের সামানা জোগাড় হতো, ঠিক কি না? এখন কবরের সামানা কি
আপনার আমার টাকা পয়সা না, রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, সামান্য পরিমাণ নেক আমল যদি থাকে আল্লাহ পাক নাজাত দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ও 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 লা ইলাহা, আমার মনের বাসনা বোঝাইলে মন বুঝে না, আমার মনের বেদনা বোঝাইলে মন বুঝে না, শোনাইলে মন শুনে না, শুনেন শাহে মদিনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য বলতেছিলাম আল্লাহর বান্দা উনার স্ত্রী সুন্দর করে, উনার স্ত্রী সুন্দর করে কি করলেন, সুন্দর করে টুপি পাঞ্জাবি ধুয়ে দিলেন, পোশাকগুলি সুন্দর করে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেছেন আত্মর শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। সুন্দর করে কাপড়টা ধুইয়া যখন তিনি বললেন স্বামী গো, ও আমার স্বামী শুনেন, আপনার পাঞ্জাবি ধুয়ে দিলাম, আপনার লুঙ্গিটা পরিষ্কার করে দিলাম, আপনার মাথার টুপিটা ধুয়ে দিলাম, আগামীকালকে শুক্রবার আপনি মসজিদের মধ্যে যাওয়ার জন্য। যখন তিনি বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহর বান্দা ঘুমাইলেন, রাত্র যখন শেষ হলো, ফজরের নামাজ পড়িয়া 10টা-11 ঘটিকার সময় সুন্দর করে গোসল করিয়া, নতুন পাঞ্জাবি লাগাইয়া, নতুন টুপি লাগাইয়া, সুন্দর করে পোশাক পরিধান করাইয়া, আতর ব্যবহার করিয়া, সুন্নতি লেবাস পরিধান করিয়া আল্লাহর বান্দা মসজিদের দিকে রওনা দিয়েছে। যখন মসজিদের নিকটে চলে যায়, চলে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ মালাকুল মউত, এই মুহূর্তের মধ্যে তুমি চলে যাও। আমার বান্দা মসজিদের মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়েছে। ফেরেশতারা, ও মালাকুল মউত শোনো, এই মুহূর্তে তুমি আমার বান্দার জানটা তুমি কবজ করো। আপনারা বলুন, আমার আল্লাহ যখন হুকুম করবেন, মালাকুল মউত একটা সেকেন্ড দাঁড়াইতে পারে নাই, সঙ্গে সঙ্গে ওই মানুষটার জান আমার আল্লাহ পাক মালাকুল মউতের দ্বারা কবজ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা শেষ, যখন শেষ হয়ে গেল, সাথে সাথে ওই আল্লাহর হুকুমে তো মানুষটা মারা গেল, ঠিক কিনা বলেন? আবার ওই মানুষটা যদি নেককার হয়, ওই আল্লাহ তাকে জান্নাতও দিতে পারে। আবার যদি মানুষটা যদি বদকার হয়, ওই আল্লাহ তাকে জাহান্নামে দিবেন, ঠিক কিনা? আমার আল্লাহ যা করবেন তা আমরা মানি, ঠিক কিনা? উনি হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহ যখন মানুষটা মৃত্যুবরণ করেছে, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে আমার আল্লাহ বলেন, জান্নাত থেকে দুজন ফেরেশতা তোমরা তাড়াতাড়ি চলে আসো।
দুইজন ফেরেশতা জান্নাত থেকে আসলেন। আল্লাহ কিসের জন্য ডাক দিলেন? আল্লাহ কয়, এই আমার বান্দাটা মারা গেছে অমুক জায়গায়, মসজিদে যাইতেছিল, যাইতে পারে নাই, আমি আল্লাহর হুকুম করেছি তাকে শেষ করার জন্য। সুবহানাল্লাহ। যাও, আমি তোমাদেরকে পারমিশন দিলাম, একজনে ডাইন হাতে ধরবেন, আরেকজনে বাম হাতে ধরবেন। ওরা হলো মূলত জান্নাতি ফেরেশতা। সুবহানাল্লাহ। কথাগুলি বুঝে পারতেছে? দুইজন ফেরেশতা জান্নাত থেকে আসলো, একজন ডাইন হাতে ধরছে, আরেকজন বাম হাতে ধরছে। আমার আল্লাহ বলেন, তোমরা দুজন, একজন ডান হাতে আরেকজন বাম হাতে, ওই মানুষটাকে তোমরা আমার জান্নাতে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ জাহান্নাম থেকে আরো দুইজন ফেরেশতা, সুবহানাল্লাহ, আরো দুইজন আইছে। আমার আল্লাহ বলেন, এই ফেরেশতারা আইছো? আল্লাহ আইছি। যাও, আমার একটা বান্দা ইন্তেকাল হইছে, মসজিদে যাইতে পারে নাই, সেখানে তার শেষ করে দিয়েছি। তুমি ডান পায়ে ধরবা আর তুমি বাম পায়ে ধরবা, ধরিয়া তোমরা দুইজন জাহান্নামে নিয়ে যাই। সুবহানাল্লাহ। এখন যদি জান্নাতের ফেরেশতারা জাহান্নামের ফেরেশতাদের টানাটানি করে শেষ করে দেবা, ঠিক কিনা? তখন আল্লাহ পাক বলেন, এখন তোমরা জান্নাতে নিয়ে যেতে পারবা না, জাহান্নামে যেতে পারবা, কারণ এখনো আমি আল্লাহ হুকুম করি না। আল্লাহ পাক তিনি হলেন রহমান, তিনি হলেন সমস্ত জ্ঞানের অধিকারী, ঠিক কিনা? আমার আল্লাহ আরেকজন ফেরেশতা মিডিয়া একজন ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। উনিকে বললেন, এই ফেরেশতা যাও, তুমি মধ্যখানে যাবে, যাওয়ার পরে বলবা, আপনারা কোথা থেকে এসেছেন? আমরা জান্নাত থেকে এসেছি। কে পাঠিয়ে দিয়েছে? আল্লাহ। কই ঠিক আছে। তোমরা কোথা থেকে আসছো? জাহান্নাম থেকে। কে পাঠিয়ে দিয়েছে? আল্লাহ। তাহলে উনি বললেন, আমিও, আল্লাহ পাক আমাকে আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন তোমাদেরকে সঠিক সমাধান দেওয়ার জন্য। আমাদের পৃথিবীর জমিনে অনেক সময় ছোট্ট বাচ্চারা অনেক সময় ঝগড়া বিবাদ করে, এটাকে মীমাংসার জন্য মুরব্বির প্রয়োজন হয় কি হয়? হয় কি হয় না? অনেক টাকা চুরি হয়ে গিয়েছে, মুরব্বিরা সমাধান দিবে, সঠিক সমাধান। রাসূল বলেছেন, এই পৃথিবীর জমিনে যারা সঠিক বিচার করবে, সঠিক বিচার করে দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে আসবে, আল্লাহ পাক ওই সঠিক বিচারদাতা জেহেনের মধ্যে, আমলের মধ্যে আমার আল্লাহ নবীজির সমতুল্য সব তাকে দান করবেন। যেখানে যান সঠিক বিচার করার চেষ্টা করবেন, ঠিক কিনা? কারণ হলো আপনার আমার জন্য খবর অপেক্ষা রয়েছে, ঠিক কিনা? আমি আরেকজনের মাল আত্মসাৎ করতে পারবো, জুলুম করতে পারবো, ডাকাতি করতে পারবো, চুরি করতে পারবো, কিন্তু এটা যদি আমার মনের মধ্যে থাকে, হায় রে হায়, আমি আরেকজনের সম্পদ আমি লুটপাট করে নিয়ে আসলাম, যদি আমি আজকে রাত্রে মারা যাই, তাহলে তে খবর আমার জন্য অপেক্ষা রয়েছে, ঠিক কিনা? বারা বন্ধুরা আমার, ঠিক তেমনি ভাবে ওই ফেরেশতা যখন আসলেন, আসার পরে বলেন, একটি কাজ করো। ওই কি কাজ বলেন? বলে, যে জায়গাতে মানুষটা মারা গিয়েছে ওই জায়গা থেকে মসজিদ পর্যন্ত মাপ দাও, আর এই জায়গা থেকে তার নিজ বাড়ি পর্যন্ত একটা মাপ দাও। মাপ দেওয়ার পরে দেখো পৃথিবীর জমিনটাকে ভূমি করা হয়েছে, জরিপ করা হয়েছে। আপনার যখন মাপ দেওয়া হলো, তখন দেখা যায় মসজিদ একবারে নিকটে, একবারে নিকটে। দেখেন সারা জিন্দেগি করে দেখুন, তার আপনার নেকির ডায়েরির মধ্যে একটা নেকিও নাই, কিন্তু মরার পরে ওই মানুষটা আল্লাহর জান্নাতি। আমার আল্লাহ বলেন, এ ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা, একজন ডান হাতের মধ্যে দোলা আছে, বাম হাতের মধ্যে আরেকজন দোলা আছে। আমার আল্লাহ বলেন, ও জাহান্নামের ফেরেশতারা শুনো, একজন ডান পাওয়ের মধ্যে আছে, আরেকজন বাম পাওয়ের মধ্যে আছে। আমার আল্লাহ বলেন, ও জাহান্নামের ফেরেশতারা, আমার বান্দার পাও ছেড়ে দাও। সাথে সাথে পাওটা যখন ছেড়ে দিল, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা জাহান্নামী, আপনার বান্দা কেমন করে জান্নাতে হয়ে গেল জানতে চাই। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, মালাম ইয়ালাম, আমি আল্লাহ যাহা জানি তাহা তোমরা জানো না, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, আমার বান্দাকে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছি না, জাহান্নামের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ যে জায়গার মধ্যে মারা গিয়েছে ওই জায়গা থেকে মসজিদ পর্যন্ত একটা মাপ দেওয়া হলো, আবার মসজিদ থেকে বাড়ি পর্যন্ত মাপ দেওয়া হলো, কিন্তু দেখতে পাইলাম আমার বান্দার ইন্তেকালের পর একবারে মসজিদ তার নিকটে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা
শুনো, আমার বান্দা জুমা নামাজ পড়ার জন্য নিয়ত করেছিল, তার নিয়তটা পরিপূর্ণ ছিল। আমি আল্লাহ তার নিয়তের দিকে আমি লক্ষ্য করেছি, তার নিয়তের উপর আমি আল্লাহ দেখেছি আমার বান্দার নিয়ত পরিপূর্ণ। জুম্মার নামাজ যদিও না পড়তে পারে, আমি আল্লাহ পরিপূর্ণ জুমার নামাজের সওয়াব দিয়া আমার বান্দাকে এই নামাজের উসিলায় আমি আল্লাহ জুম্মার নামাজের সওয়াবের বিনিময় আমার বান্দাকে আমার জান্নাতে পৌঁছে দিলাম। নিয়ত এমন এক জিনিস, বুখারী শরীফের পয়লা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সব কাজের উপর নির্ভর, ঠিক কিনা? আপনি নিয়ত করেছেন মদিনা যাইবেন, টাকা নাই পয়সা নাই, যাইতে পারেন নাই, আপনি হতাশা হইবেন না, আপনি দুঃখিত হইবেন না, আপনি ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ বলেন আমার বান্দা যখন ধৈর্য ধরবে আমি আল্লাহ তার পিছনে তাকিয়ে বলেন আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজে বেনজীর নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে লিখেছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের ময়দানে গেছেন, আর দুশমনদের হাত থেকে তীর আসিয়া হযরতে আলী পায়ে দিয়া ঢুকছে। আমরা সহজে বুঝি তীর ঢুকার সময় বাইটল বাহির হইবার সময় কি হয়, এই তীর আলীর পাও দ্বারা ঢুকছে। এমন সময় আসরের নামাজ পড়তে হয় আলী, সুবহানাল্লাহ, নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তো। নামাজ শেষ হওয়ার পর, নামাজ শেষ হয় নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ইশারা দিলেন, এই সাহাবী, আলীর পাও দ্বারা তীর ঢুকে গেছে, নামাজ পড়তে পারবে না। যখন আলী সিজদায় যাবে, যখন সিজদায় যাবে, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করবে, ওই সময় তুমি আলীর পাও থেকে তীর টান দিয়ে বাইর করবে। ঠিক তেমনি ভাবে ওই সাহাবী, একদিকে আলী নামাজের মধ্যে, কথাগুলো বুঝবেন, আলী নামাজে কিন্তু পাও দ্বারা বিষাক্ত তীর ঢুকে গেছে। এমত অবস্থায় তীর তাকাকালীন অবস্থায় নবীজির সাহাবী চতুর্থ নম্বরে যিনি জান্নাতের টিকিট পেয়েছেন, উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, সুবহানাল্লাহ। আলী যখন সিজদারত অবস্থায়, ওই সময় ওই সাহাবী গিয়ে আলীর পাও থেকে টান দিয়ে তীরটা বাহির করলেন। আলীর নামাজ যখন শেষ হলো, হঠাৎ করে তিনি নিচ দিকে চেয়ে দেখলেন, মুসল্লার দিকে চেয়ে দেখলেন, এত রক্ত কোথায় থেকে আসলো? আলী খবর কইতে পারলেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, এই রক্ত কোথায় থেকে চলে আসলো? উপরোক্ত সাহাবী বলে, নবীর সাহাবী, ও আলী শোনাও, আপনার পায়ের মধ্যে তীর ঢুকে গিয়েছিল। আলী গো, ও আলী শোনাও, আপনি নামাজের মধ্যে রত ছিলেন। ও আলী, ওই সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে পারমিশন দিয়েছেন আপনার পাও থেকে তীর খোলার জন্য। ও আলী, আপনি নামাজের মধ্যে ছিলেন, যখন সিজদার মধ্যে রত ছিলেন, এমত অবস্থায় আপনার পাও থেকে ওই সাহাবী আপনার তীরটা যখন খুলে ফেললেন। আলী বলেন, নবীর সাহাবী, ও সাহাবীরা শোনো, আমি তো নামাজের ধ্যানে মগ্ন ছিলাম, আমি আল্লাহর অর্ডার পালন করার জন্য ছিলাম। দুনিয়ার কোন দিকে আমার কোনো খেয়াল নাই, ডানে খেয়াল নাই, বামে খেয়াল নাই, আমার শুধু নিয়ত আমার আল্লাহ আমার সামনে আছেন, আমার আল্লাহকে আমি সিজদা দিতেছি, দুনিয়ার কাউকে আমি উপাসনা করি নাই। আমার নবী বলেন, সাহাবী, ওই তীরটা যখন খোলার জন্য ওই সাহাবী তোমার পাও থেকে তীরটা খুললেন। আলী বলেন, সাহাবী, আমি আল্লাহর নামাজ পড়ার জন্য রত ছিলাম, কোন সময় আমার পাও থেকে তীরটা তোমরা খুললাই, আমি আলী বিন্দু পর্যন্ত খবর জানি না। এটার নাম হলো নামাজ, ঠিক কিনা?
আমরার পাও দ্বারা যদি একটা কাটা ঢুকে তখন উফ টুফ কইটা কইটা শেষ নিমাজ ইমাম সব যাইতাছেন আপনার বাড়ি আটি বাড়ি উঠটা চিতার বসা আছে আজকে থেকে নামাজে গেলেন না কইও না ইমাম সাহেব একটা বসা আমাইতে উঠুনি এটা তো বার ঘরও জানলা উঠছে নি মানে আসরও মনে করে আসরও যাইব কি মনে হয় চিন্তা করো কার নামাজটা কতটুকু গুরুত্ব নবীর সাহাবী আলী পাও দ্বারা বিষাক্ত তীর ঢুকে গেছে তীর পাওয়ে নিয়েও তিনি নামাজ পড়েছেন ভাইরা বন্ধুরা আমার নামাজের গুরুত্ব অনেক বড় কঠিন ব্যাপার এর জন্য বলতে চাই আমরা যতদিন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দান করবেন নেক হায়াতে তৈবা দান করবেন আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না জোরে বলেন নারে তাকবীর নারে রিসালাত আলীনগর মুন্সিপাড়া জামে মসজিদ আলীনগর মুন্সিপাড়া মুর্দে গান্ধারী সেলেসা মাহফিল জোরে বলেন নারে তাকবীর মারহাবা বলেন মারহাবা ভাইরা বন্ধুরা আমার এর জন্য বলতে চাই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের মধ্যেই দিদার নসিব হয় ঠিক কি না এর জন্য বারা বন্ধুরা আমার এক মা বোনেরা আছেন ওরা বাড়িতে বসে বসে নামাজ পড়েন এই রকম মহিলা এখনো আছেন বৃদ্ধ মহিলারা ওরা দেখবেন ফজরের নামাজ পড়ে নিজের ঘরের মধ্যে দাইরির মধ্যে আদি একটা বিছাইয়া উনি কোরআন তেলাওয়াত করতেন ঠিক কি হাদিসের মধ্যে এসেছে আপনি যে জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত করবেন মনে করেন আপনি মসজিদে গেছেন মসজিদে কোরআন পড়তেছেন বাড়িতে আছেন বাড়িতে কোরআন পড়তেছেন একটা দোকান আপনার আছে দোকানে অবসর টাইমে কোরআন পড়তেছেন আপনি মসজিদে পড়েন বাড়িতে পড়েন গাড়িতে পড়েন দোকানে পড়েন বাড়িতে পড়েন অন্যের বাড়িতে পড়েন সমস্যা নাই রাসূল বলেছেন উম্মত তুমি যে জায়গা থেকে কোরআন পড়বে ওই জায়গা থেকে মক্কা শরীফ পর্যন্ত আল্লাহ পাক একটা নূরের রোড ফিট করবে কিয়ামতের ময়দানে দিন ওই মানুষটা অবাক হবে আমার আল্লাহ বলবেন এ বান্দা এই দেখো তোমার সামনে নূরের একটা রোড আছে এই রোডে তুমি হাঁটো আর তুমি হাঁটিয়ে হাঁটিয়া আমি আল্লাহর জান্নাতে চলে যাব তখন বান্দা বলবে দুনিয়ার জমিনে আমি কি এমন ভালো কাজ করলাম তখন আমার আল্লাহ তার সামনে ওই আমলটা নিয়ে দাঁড়াইবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি আল্লাহ পাক আপনার আমার উপর খুশি থাকবেন রাজি থাকবেন খুশি থাকবেন নবীর মহব্বত আপনার আমার অন্তরে যদি থাকে কিয়ামতের ময়দানে নবীজি সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন ঠিক কি না এই যে আজানের দোয়ার মধ্যে একটা দোয়া আমরা আজানের পর একটা দোয়া আসেনি না নাই দোয়ার নেক্সট টাইমে দোয়ার লাস্টে আছে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানের দিন আল্লাহর নবীজি উম্মতের জন্য শাফাত করবেন যে উম্মত আজানের পরে দোয়াটি বলবে এর জন্য বন্ধুরা আমার বিশেষ করে আজানের পরে যদি আপনি সঠিক দোয়া নাও জানতে পারেন কমপক্ষে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটাই বলে যদি আপনি আমিন বলেন আল্লাহ পাক সেই দোয়ার বরকত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে বারা বন্ধুরা আমার এই জন্য নামাজ আমরা পড়তে চাই কারণ উপরোক্ত এই যে মাসটা বলেছিলাম যে মাসটা পবিত্র রজবের চাঁদ আমরা ভালোভাবে জানি এই চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রি হলো পবিত্র শবে মেরাজ ঠিক কিনা আর এই মেরাজ হলো নামাজের প্রথম সূচনা জুড়ে বলেন সুবহানাল্লাহ নবী যদি মেরাজে না যাইতেন তাহলে আজকে আমরা নামাজের গান গাইতাম না ঠিক কিনা নবী মেরাজে গিয়েছেন সুদূর মক্কার জমিন থেকে জগৎ জমিন থেকে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ পাকের শাহান শওকত নিয়ে দেখাইছেন বলেন সুবহানাল্লাহ কারণ সেই মেরাজটা আপনার আমার সামনে আছে এই মেরাজ থেকে নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন মূলত 50 ওয়াক্ত নামাজ ছিল আমার আল্লাহর কাছে কান্নাকাটি করে দয়া করেছেন মায়া করেছেন আমার আল্লাহ বিশ্বনবীর উম্মতকে এমন ভাবে ihsan করেছেন দয়া করেছেন আমার আল্লাহ বলেছেন হাবিব তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম 40 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ maaf করে দিলাম নবী বলেন আল্লাহ এই 5 ওয়াক্ত যদি আমার উম্মত সঠিকভাবে পড়তে পারে আমার উম্মতের কোনো পুরস্কার আছে আমার আল্লাহ বলেন হাবিব আমি এমন পুরস্কার রেখেছি যদি তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে উপরোক্ত 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ তোমার উম্মতের আমলে দান করব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সব পাইতে চাই কি চাই না হাদিস শরীফে এসেছে যদি কোনো মানুষ মক্কা শরীফে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক তার আমলের মধ্যে 1 লক্ষ নামাজের সব দান
যদি কোনো মানুষ মক্কা থেকে মদিনায় চলে যাবে, মসজিদে নববীর মধ্যেই এক রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক তার আমলের মধ্যে 50,000 নামাজের সওয়াব দেন। যদি কোনো মানুষ আবার মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে সেখানে গিয়ে এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তার আমলের মধ্যে 25 রাকাত নামাজের সওয়াব দেন। এর জন্য বা রহমান আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ পাক যেন আল্লাহর বাড়ি, নবীর বাড়ি দেখার মতন তৌফিক দেন, বলেন আমিন। যারা প্রতি বছর গিয়েছেন, আল্লাহর বাড়ি গিয়েছেন, নবীজির বাড়ি গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আল্লাহর বাড়ি, নবীর বাড়ি মেহমান হিসেবে যেন কবুল করেন, আমিন বলেন। অনেক ভাই ভাতিজারা বিদেশের মাটিতে মুসাফির অবস্থায় আছেন, তাদের জন্য আমরা নেক দোয়া করতে চাই। আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে, হ্যাঁ, অনেক মানুষ আছে। অনেক সময় দেখবেন আপনার কাছে এসে বলতে, চাচা আগামীকাল তো আমার ফ্লাইট, দোয়া করবা। তখন চাচা মনে মনে গুসা অমুকুর ভাব বিদেশ যাবি, এরকম আসেনি, আছে না? নাই খবরদার এই কথা জীবনে করবো না। যখন আপনার কাছ থেকে নেক দোয়া নিতে চায়, আপনি তার মাথার মধ্যে হাত দিয়ে নেক দোয়া করবেন। এই যে তার জন্য আপনি নেক দোয়া করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট বড় একটা সম্পদ আল্লাহ আপনার জন্য তৈরি করে রাখবেন, ঠিক কিনা বলেন? হিংসা নিন্দা করবেন না, হিংসা নিন্দা থেকে দূরে থাকবেন। এর জন্য বাহরা বন্ধুরা আমার, একজন মানুষের জন্য আপনি দোয়া করবেন। যখন দেখবেন একটা সন্তানের মাথার মধ্যে যখন মা বাবা হাত দেয়, আল্লাহ পাক রব্বুল আমিন এই হাতের মধ্যে বরকত দান করেন। মা বাবার দোয়ার বরকতেই সন্তানের ভবিষ্যৎ জীবন আমার আল্লাহ পাক উজালা করেন, উন্নত করেন, ভবিষ্যতের কল্যাণ হয়ে যায়। জুড়ে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার আলোচনা ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাচ্ছি আমি। ভাইরা বন্ধুরা আমার, আরেকটা জিনিস আলোচনা করলে আপনারা সহজে বুঝতে পারবেন। অনেক সময় অনেক মানুষের রোগ হয়, রোগ হয়নি, কথাগুলি বুঝুন, রোগ হয়, রোগ হয়, কিন্তু দুনিয়ার সব ঔষধ যদি আপনি গুল্লা খান, যদি আল্লাহর হুকুম না থাকে ভালো হওয়ার, ভালো হইবেন, হওয়ার সম্ভাবনা নাই। কারণ এর জন্য বলতে চাই, এই যে কলবটা আছে, কলব, এই কলবের মধ্যে একটা গোস্তের টুকরা আছে নরম। এই কলবটা যখন সমস্যা হয়, সারা বডি সমস্যা হয়। ইঞ্জিনের একটা যদি পার্টস, মেইন বডি যদি সমস্যা হয়, এক নম্বরে চাক্কা বন্ধ হবে, ইঞ্জিন ঘুরবে না, স্টার্ট লইবে না, কারণ মেইন পাসওয়ার্ডের সমস্যা, ঠিক কিনা ভাইরা আমার? ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহ তৈরি করেছেন আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা, ঠিক কিনা? কিন্তু এই যে আপনাকে আমার তৈরি করেছেন এত সুন্দর মনোরম পরিবেশে, একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল আমার আল্লাহর, আমার বান্দায় আমার ইবাদত করবে, ঠিক কিনা? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান একমাত্র আমি আল্লাহ তৈরি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বারা বন্ধুরা আমার, রোগ মানুষের হয়, কিন্তু দেখবেন আমার আল্লাহ কোরআন শরীফ দিয়ে বুঝাইছেন। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা শোনো, যদি তোমার কঠিন রোগ হয়ে যায়, আর একটি কাজ করবে, তুমি আমার কোরআন শরীফকে তুমি বিশ্বাস করবে অন্তরের অন্তঃস্থল দিয়ে। সুবহানাল্লাহ। যদি আমার কোরআন বিশ্বাস করো, আমি আল্লাহ আমার কোরআন মধ্যে প্রমাণ করে দিয়েছি। হ্যাঁ, আমার আল্লাহ নিজেই বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার কোরআন শরীফ হলো মহা ঔষধ। যদি তুমি মুমিন হও, ঈমানদার হও, মুত্তাকি হও, পরহেজগার হও, আল্লাহ ওয়ালা হও, নবী ওয়ালা হও, তাহলে আমার কোরআন তুমি বিশ্বাস করার কারণেই আমার কোরআন মুমিনের জন্য বিশাল ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন ঔষধ কিভাবে হয়। আপনার বাচ্চার, ছোট বাচ্চার পেটে ব্যথা করে আপনি গ্লাস আরেকটা বাচ্চার হাতে দিয়ে দিলেন, যাও মসজিদে ইমাম সাহেবকে বলে দিও আমার এই বাচ্চারে পানি করে দিতে, উনি পেট ব্যথা করে, ঠিক কিনা?
এটা হলো একটা বাস্তব প্রমাণ যে ইমাম সাহেব কোরআন শরীফের একটা আয়াত পড়ে পানির মধ্যে পরে ফু দিবেন, পানি পান করবেন, যদি ইয়াকিন করে পানিটা পান করে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তো নিজেই বলেছেন আমার কোরআন হলো মুমিনের জন্য ঔষধ, আর বাচ্চারা যখন বিসমিল্লাহ বলে পানি পান করবে অটোমেটিক ভাবে তার পেটের ব্যথা দূর হয়। ঠিক কিনা বলেন ভাইরা বন্ধুরা আমার? তার কলবের মধ্যে সমস্যা, কলব, রাসূলুল্লাহ হাদিসে বলেছেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। রাসূল বলেছেন তুমি এমন ভাবে নামাজ পড়বে হুজুরি কলব দ্বারা, যে তুমি এটা অন্তরের মধ্যে রাখবে আমার আল্লাহ আমার সামনে দণ্ডমান আছেন। ঠিক কিনা ভাইরা বন্ধুরা আমার? এমন রোগ হইল, আচ্ছা আমরা দেখবেন যদি কোনো মানুষের কঠিন রোগ হয় লক্ষ লক্ষ টাকা খরচ করেও রোগটা শিফা হচ্ছে না, রোগের কোনো আকাশনিকার কোনো কিছু দেখা যাচ্ছে না, নেক্সট টাইমে ডাক্তার রেফারেন্স দিয়েছে তোমরা চলে যাও দিল্লির মাদ্রাজে। ঠিক কিনা? মাদ্রাজে যখন যাবে, মাদ্রাজের ডাক্তার যখন রেফারেন্স দিবে ডেড বডি আর মাত্র 3 দিন বাকি, হয় কি হয়? তখন সেখান থেকে আসার পর আর চিকিৎসার কোনো জায়গা নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দা এই মানুষটার কলবের মধ্যে সমস্যা দূর করার আরেকটি মহা ঔষধ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কলব। বান্দা তুমি জিকির করো আমি আল্লাহ, যদি জিকির করতে পারো আমি আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার কলবটাকে আমি আল্লাহ পরিষ্কার করি। আমরা আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি জিকির দরকার আছে না? দরুদ শরীফের প্রয়োজন আছে না নাই? কথাগুলি বুঝবেন। এই মানুষটার কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল, পৃথিবীর কোনো ডাক্তার বাকি নাই। নেক্সট টাইম বাড়িতে আইসিয়া দুনো চোখের পানি ফেলায় কাঁদতেছে, আর যাকে যেন পায় কই ভাই দোয়া হইল, ডাক্তার তো আমাকে বলছে বালাপুরা যা আছে খাই নিতাম, আমার মনে হয় সময় শেষ। কিন্তু রাত্রি যখন গভীর হয়ে গেছে ওনার স্ত্রী বলতেছে স্বামী একটি কাজ করো। বলে কিসের কাজ? বলে তুমি একটা কাম করলাম জানি না, যদি আল্লাহর হুকুম হয়ে যায় তো মরিয়ে যাবে, আর যদি আল্লাহ তোমার হায়াত দেয়া তা হয় তার কিছুদিন দুনিয়ার জমিনে বাস পায়, তুমি একটি কাজ করো। বলে কি বলো? বলে তুমি আজকে যাওগি মসজিদের ইমাম সাহেব, হাসো রাত্রে 10টার সময় উঠছে, উঠতে ঠিক আছে নেক্সট টাইম এত মরে যেতাম না, ঠিক যদি আল্লাহর হুকুমতে মরে যাবো। আচ্ছা যাই ইমাম যাওয়ার কাছে গিয়েছে, গেলো হুজুর বেয়াদি মাফ কর, আমি একটা দিন নামাজ আইছি, একটা দিন নামাজ আইছি না, আমার একটা পানি ফুরা দৌকা, আর আমি খাইমু, খাইয়া আর আমি আল্লাহ আল্লাহ করবো, আর যতদিন আল্লাহ হায়াত দিবা আমি ওয়াদা দিলাম আমি আল্লাহর ইবাদত ফুরা জন্য করতে পারবো। এই যে পূর্বে বলেছিলাম নিয়ত সব কাজের উপর নির্ভর। ঠিক কিনা? নিয়ত করছে যে আমি মরার টাইমে, আমরা আঞ্চলিক ভাষা একটা কথা কই হাফ কাতো গেলে কি কথা বলুন জানো, এটাকে আমি